নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 16ই মে 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো 4 দফাতেই হিসেব নিকেশ, দিল্লির মসনদে চোখ সবার। এখানে বলা হচ্ছে, লোকসভা নির্বাচনের 4র্থ দফার ভোট মাত্র শেষ হয়েছে। 7 দফা ভোটের শেষ হবে 1 জুন, কিন্তু 4র্থ দফার ভোটের পরেই শুরু হয়ে গেছে জোর হিসেব নিকাশ। তৃতীয়বারের মতো মোদী সরকার ক্ষমতায় আসবে নাকি পরিবর্তন, এই নিয়ে চলছে জল্পনা কল্পনা। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে চায়ের আড্ডায়, অফিস কাছারি সর্বত্র একই আলোচনা। 4র্থ দফার ভোটের পর কে এগিয়ে কিংবা কে পিছিয়ে সেটাই এখন ইস্যু। মূলধারার নিউজ চ্যানেলগুলির পাশাপাশি ইউটিউবে বিভিন্ন খবরের চ্যানেলে বিশ্লেষণী অন্যতম আকর্ষণ সাধারণ মানুষের। কসমিনকালেও যারা খবরের বিশেষ আগ্রহ রাখেন না, তারাও এখন ভোট নিয়ে খবরে আগ্রহী হয়ে উঠেছেন। এই রাজ্যের 2টি লোকসভা আসন কিংবা রামনগর বিধানসভা কেন্দ্রের ফলাফল কী হবে, এ নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই। সবার লক্ষ্য দিল্লির মসনদে কে বসবেন। অর্থাৎ রাজ্যের ভোট পর্ব মিটে গেলেও গোটা দেশের সঙ্গে এ রাজ্যও ভোট জ্বরে আক্রান্ত। টিআরপি বাড়ানোর তাড়নায় নিউজ চ্যানেলগুলোতে ভোট যুদ্ধ যতটা তেজি হচ্ছে, ততই বাজার গরম হচ্ছে। জুয়ারিরাও সক্রিয় হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরাও রীতিমতো দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। কারো কারো মতে বিজেপি 400 আসন না পেলেও 300 কিংবা তার উপরে থাকবে। অর্থাৎ 2019-এর ফলাফলের খুব বেশি একটা হেরফের হবে না। তাদের মতে বিনামূল্যে রেশন বিজেপিকে ভোটে এক্সট্রা মাইলেজ দিয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর চেহারা তো রয়েছেই। এছাড়াও মহিলা ভোটারদের বড় অংশ বিজেপির দিকেই ঝুঁকে রয়েছেন। সব মিলিয়ে ক্লিন সুইপের পথে বিজেপি। তৃতীয়বারের মতো মোদির প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কোনো সংশয় থাকারই অবকাশ নেই। অন্য অংশের মতে ভোট শুরুর সময়ে বিজেপি ক্লিন সুইপ করবে বলে মনে হলেও পরিস্থিতি বদলেছে। জাতীয় কোনো ইস্যু তেমনভাবে উঠে না আসায় নির্বাচন হচ্ছে মূলত স্থানীয় ইস্যুর উপরে, আর সেখানেই বিজেপি ব্যাগ পুঁতে চলে গেছে। তাদের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো ক্ষোভ না থাকলেও স্থানীয় সাংসদদের উপর বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা একটি বড় অংশকে লোকসভার প্রার্থী করায় বিজেপির পুরানো কর্মী নেতাদের মধ্যেও একটা যন্ত্রণা রয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ, রাজস্থান কিংবা বিহারের মতো রাজ্যগুলিতে বিভিন্ন জাতিগোষ্ঠী যারা বিজেপির পক্ষে এতদিন ভোট দিয়েছে, তাদের মধ্যেও যথেষ্ট ক্ষোভ দেখা দিয়েছে। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের ওই অংশটি আবার 2 ভাগে বিভক্ত। তাদের কারো কারো মতে বিজেপি কিংবা এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে না, আবার কারো কারো মতে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আগামী 4 জুন পর্যন্ত এই অনুমান। হিসেব নিকেশ যে চলবে তা বলা বাহুল্য। মোবাইল ইন্টারনেটের এই সময়ে একই পরিবারের সদস্যরা এক ঘরে বসেও আলাপচারিতার বদলে মোবাইল স্ক্রিনে চোখ রাখতেই বেশি ব্যস্ত থাকে। সেই জায়গায় বোধ যদি পরিচিত পরিজনদের জল্পনা কল্পনা আর বিচার বিশ্লেষণের নেপথ্যে কথা বলা, আড্ডা দেওয়ার সেই পুরনো রেওয়াজ ফিরিয়ে দেই মন্দ কিসে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।